আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিপিএসসি টিআরই 4.0 এটার ফুল সিলেবাসকে আমরা আলোচনা করব। এখানে কিন্তু ফুল সিলেবাস জানাটা খুবই ইম্পর্টেন্ট। যারা এই প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা যারা টিচিং প্রফেশনে যেতে চাও, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি আমি বলবো, ভালো সুযোগ একটা বলবো। আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টিচার মানে এসএসসির যে অবস্থা তোমরা জানো, তো এই ক্ষেত্রে আমি বলবো বিপিএসসি কিন্তু একটা তোমাদের সামনে ভালো সুযোগ, একটা অপরচুনিটি। যারা এক্সামটা দিতে চাও তাদের জন্য ফুল সিলেবাস জানাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা ডিটেলসে আলোচনা করবো আজকের ফুল সিলেবাস, বিশেষ করে ইংলিশ সিলেবাস। ইংলিশের সঙ্গে সঙ্গে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে কী কী পড়তে হবে, কোন জায়গাগুলো পড়তে হবে, সবটাই আমরা আলোচনা করব। সঙ্গে তোমাদের টিআরই 3.0 এর আগের যে এক্সামটা হয়েছিল তার কোশ্চেন পেপারও তোমাদের দেখাবো কেমন হয়েছিল, কোশ্চেন কেমন, কোন জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। কেমন অ্যাডভান্স লেভেলের কিন্তু এখানে গ্রামার, কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের কিন্তু গ্রামার হয়। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো এবং বলবো যে গ্রামারের কোন জায়গা থেকে পড়তে হবে। দেখো এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু টোটাল আমাদের এক্সাম হচ্ছে 150 নাম্বারের। এই 150 নাম্বারে কিন্তু অনেকগুলো বিষয় আছে, অনেকটা ব্যাপার এখানে আছে। এখানে টোটাল 3টে পার্টে এক্সাম হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। সেই পার্ট 1-এ কী কী পড়তে হবে, পার্ট 2-তে গিয়ে তোমাকে কী কী পড়তে হবে, পার্ট 3-তে বিশেষ করে আমাদের যে 80 নম্বর ইংলিশ থেকে আছে, এই 80 নম্বরের জায়গাটা খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কিন্তু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন হয়, তোমাদেরকে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। এই 80-র মধ্যে কিন্তু আবার কম্প্রিহেনশন আছে, গ্রামার আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, পুরো বিষয়টা আছে আলোচনা করব, ফুল সিলেবাস আলোচনা করব। সঙ্গে প্রত্যেকটা পার্টের আমরা নাম্বার ডিভিশন নিয়েও কিন্তু আলোচনা করব। ওকে, সঙ্গে তোমরা তোমাদের এক্সাম পেপারের আমরা দেখাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা কিন্তু বুঝতে পারবে। ফুল পিডিএফটা আমি তোমাদের দেখাবো, সঙ্গে পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে। টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তুমি দেখে নিতে পারবে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের সেশনটা। এটা একটু লেন্দি হবে কারণ এখানে ফুল সিলেবাস জানাটা ইম্পর্টেন্ট, একটু বড় হতে পারে। তো সকলকে বললে একটু ধৈর্য ধরে দেখো, তোমাদের সামনে কিন্তু বিপিএসসি একটা ভালো সুযোগ, আবারও বলছি। তো যারা এক্সামটা দেবে ভালো করে তৈরি হয়ে কিন্তু এক্সাম দিতে হবে, এমনটা নয় আমি যাই তাই পড়ে দিলাম, এমনটা নয়। এখানে কিন্তু কোশ্চেনের লেভেল তুমি দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। সঙ্গে আরও একটা বলে রাখি, আমরা মেন পর্বে যাওয়ার আগে আমরা কিন্তু নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্টও করতে চলেছি এই ভিডিওর শেষে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এখানে আমরা বিবিএসসি টিআরই 4.0, ঠিক আছে, আপারের নতুন ব্যাচ এবং এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের নতুন ব্যাচ কিন্তু লঞ্চ করতে চলেছি। তো সবটাই জানতে পারবে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং বুঝবে ভালো বিষয়টা, বিশেষ করে তোমাদের এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, ফুল সিলেবাস জানাটা। ক্লিয়ার? চলো আমরা এবার মেন পর্বে চলে যাই। তার আগে যাওয়ার আগে তোমরা যারা এসএসসি 9-10-এর ইন্টারভিউ নিয়ে খুবই উদ্বিগ্ন, তাদেরকে বলে দিই, দেখো ইন্টারভিউ তোমাদের একটু ডিলে হতে পারে, একটু লেট হতে পারে, ঠিক আছে। তার জন্য তোমাকে প্রিপারেশানটা কিন্তু চালিয়ে যেতে হবে, গা ছাড়লে হবে না। কারণ ইন্টারভিউ কিন্তু হবে, একটু লেট হতে পারে, এটুকু শিওর আমি বলছি, আগেও আমি বলেছি, আবারও বলছি। আর তোমরা কিন্তু জানো অলরেডি 11-12-এর কিন্তু কাউন্সেলিং মানে ডেট দিয়ে দিয়েছে, তোমরা এটুকু জানো। তো তারপরেই কিন্তু 9-10-এর ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে। তো প্রিপারেশান ভালো করে চালিয়ে যাও। আর ইন্টারভিউ তোমাদের প্রিপারেশানটাকে আরও মজবুত করার জন্য এটা হচ্ছে আমাদের গাইড বুক, খুব ভালো একটা বুক। তোমাকে আমি অনেক বলেছি, আগেও বলেছি আমরা বিভিন্ন ভিডিওতে। তো এর খুব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি, ভালো রেসপন্স পেয়েছি। তাহলে তোমার ইন্টারভিউটাকে এগিয়ে রাখার জন্য এটা তোমার জন্য তুমি নিতে পারো, তোমার ইন্টারভিউতে অনেকটা তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে, এটুকু শিওর। এখানে তোমার ইন্টারভিউ রিলেটেড দেখো যত রকমের প্রশ্ন হয়, যত টপিকগুলো আছে না, তোমাকে যে জায়গা থেকে প্রশ্ন দেওয়ার, প্রত্যেকটা টপিকের উপরে আলোচনা করা আছে। এক্সাম ওরিয়েন্টেড বা ইন্টারভিউ ওরিয়েন্টেড কোশ্চেন আনসার এখানে তুমি পেয়ে যাবে। পুরো টপিক বা সিলেবাস ইন্টারভিউয়ের জন্য এখানে কভার করা আছে। ক্লিয়ার? তোমার এখান থেকে মোটামুটি আমি বলবো যে তোমার এখান থেকে কিন্তু 80 থেকে 90% তোমার ইন্টারভিউয়ের জন্য পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা নিয়েছো আমি তাদেরকে বলবো আমার উপর ভরসা রেখে তোমরা এই জায়গাটা খুব ভালো করে, মানে এই বুকটা খুব ভালো করে তৈরি করো, খুব ভালো করে পড়ে যাও। সব জায়গাগুলো কভার করতে হবে তোমাকে, কিন্তু পুরো জায়গাটা পড়তে হবে ভালো করে, দেখবে ইন্টারভিউতে তোমার আটকাবে না। তোমার কিন্তু এখান থেকে 80 থেকে 90% ইন্টারভিউ কভার হয়ে যাবে, অনেক কিছু এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারভিউর জন্য বেস্ট ইবুক এটা বলতে পারো। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা নিতে পারো, তোমার ইন্টারভিউতে অনেকের থেকে একটু হলেও এগিয়ে রাখবে, এটুকু শিওর, অনেকটাই এগিয়ে রাখবে আমি বলবো, ঠিক আছে। এর প্রাইস আছে 199। যাদের নেওয়ার ইচ্ছা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, এখানেও নাম্বার দেওয়া আছে। যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ঠিক আছে। চলো এইবার আমরা আলোচনা করছি আমাদের আজকের যে মেন জায়গাটা, সেটা হচ্ছে আমাদের বিপিএসসি টিআরই 4.0 ইংলিশ সিলেবাসটা কী। ইংলিশ সিলেবাস আমরা কিন্তু পরপর এইভাবে আমরা স্লাইড সাজিয়েছি, তোমাদের পুরো বিষয়টা দেখাবো। তার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাকে গ্রামার থেকে কোন জায়গাগুলো পড়তে হবে, কি কি আমাকে পড়তে হবে গ্রামার থেকে। কারণ আমি যে বললাম আমাদের হচ্ছে যে কনসার্ন সাবজেক্ট আছে, কনসার্ন সাবজেক্ট যে ইংলিশটা আছে,
কনসার্ন সাবজেক্ট ইংলিশ, সেখান থেকে কিন্তু 80 নাম্বার আছে। এই 80 নাম্বার ছাড়াও তোমাদের কিন্তু পার্ট ওয়ানে, ঠিক আছে, পার্ট ওয়ানে কিন্তু তোমাদের ইংলিশ থেকে প্রশ্ন থাকবে। আমি পুরো বিষয়টি বলবো, ঠিক আছে। তার জন্য তোমাকে একটু পুরো ভিডিওটি দেখতে হবে। দেখো, প্রথমে ইংলিশ গ্রামার আমি যেভাবে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা ধরে ধরে পড়তে পারো। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটুখানি বলবো, তোমরা এটা আমি তোমাদের একটুখানি দেখো নাম্বার ডিভিশনটা বা এই যে 150 নাম্বার আমি বললাম সেটা থেকে কোথার থেকে কি প্রশ্ন হবে আমি একটুখানি তোমাদের সেটা একটুখানি বলে নেই। জাস্ট একটুখানি এখানে 5 মিনিট আমি তোমাদেরকে টাইম নেবো। দেখো, পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যেটা বললাম যে নাম্বার ডিভিশন আমাদেরকে জানতে হবে, 150 নাম্বারের যে পরীক্ষা, আমি এখানে টোটাল ধরলাম আমাকে 150 নাম্বারের পরীক্ষা, এবং এখানে কিন্তু পুরোটা কিন্তু এমসিকিউ হবে, এটুকু শিওর। তোমাকে যে পুরো 150 নাম্বারের পরীক্ষা পুরোটা এমসিকিউ হবে, এবং এখান থেকে প্রত্যেকটা পার্ট করা আছে, ঠিক আছে। আমি বলতে পারি পার্ট 1, পার্ট 2, এবং আমি বলতে পারি পার্ট 3। দেখো, আমি যদি এখানে পার্ট 1 লিখি, আমি এখানে একটুখানি 5 মিনিট টাইম নেব। এটা আমার পার্ট 1, এটা আমার পার্ট 2, পার্ট 2, এটা আমার পার্ট 3, ঠিক আছে। টোটাল 3টে পার্ট এক্সাম হবে 150 নাম্বারের মধ্যে। কিন্তু এই পার্ট 1-এ 150 নাম্বারের মধ্যে কত থাকবে? পার্ট 1-এ থাকছে 30, পার্ট 2-তে কত থাকছে? পার্ট 2-তে থাকছে 40, এবং এই যে 30, 40, 70 হয়ে গেল, পার্ট 3-তে গিয়ে থাকছে 80, ঠিক আছে। এইবার এই পার্ট 1-এর মধ্যে তোমাকে কি পড়তে হবে? দেখো, এই পার্ট 1-এর মধ্যে তোমাকে, এটা হচ্ছে কোয়ালিফাইং, ঠিক আছে, এখানে তোমাকে কোয়ালিফাই করতে হবে। এবং এই পার্ট 1-এর মধ্যে তোমাকে ইংলিশ থাকবে, ইংলিশ থাকবে প্লাস তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, তুমি সেটা বাংলা ধরে নিতে পারো। ইংলিশ প্লাস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে এখান থেকে পার্ট 1-এ 30, এবং এই ইংলিশের মধ্যে কিন্তু আবার গ্রামারও থাকবে প্লাস কম্প্রিহেনশনও থাকবে। ইংলিশ থেকে যদি এখানে নাম্বারটা টিআরই 3.0 কথা যদি বলি আমি, ঠিক আছে, 3.0 কথা যদি বলি, সেখানে কিন্তু গ্রামার থেকে কম নাম্বার ছিল, মানে ইংলিশ থেকে কম ছিল এখানে, কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে বেশি ছিল, ঠিক আছে। 30 নাম্বারের কথা বলছি আমি, ওকে। আর পার্ট 2-তে গিয়ে তোমার 40 থাকছে, এখানে তোমাকে কি পড়তে হবে? জেনারেল স্টাডিজ, জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের মধ্যে কি কি পড়তে হবে আমাকে স্যার? জেনারেল স্টাডিজের মধ্যে তোমাকে দেখো জেনারেল নলেজ পড়তে হবে, ঠিক আছে, জিকে আমরা বলি, জেনারেল নলেজ পড়তে হবে, তোমাকে ম্যাথ পড়তে হবে, তোমাকে রিজনিং পড়তে হবে, ঠিক আছে, তোমাকে বেসিক সায়েন্স পড়তে হবে, বেসিক সায়েন্স পড়তে হবে, রিজনিং, ম্যাথ, সায়েন্স, তারপরে হচ্ছে আমি বলবো যে হিস্ট্রি, জিকের মধ্যে এগুলো আমাদের আসে, হিস্ট্রি পড়তে হবে, ঠিক আছে, পলিটি পড়তে হবে, পলিটি পড়তে হবে, আর জিওগ্রাফি পড়তে হবে। এগুলো আমরা যদিও জিকের মধ্যেই রাখতে পারি, ঠিক আছে। এই জায়গাগুলো তোমাকে জেনারেল স্টাডিজের ক্ষেত্রে পড়তে হবে, যার নাম্বারটা থাকছে 40, পার্ট 2 এর কথা বলছি। তাহলে পার্ট 1-এ 30 নম্বরের পরীক্ষা, যেখানে তোমার ইংলিশ প্লাস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, পার্ট 2-তে 40 পরীক্ষা, যেখানে তোমার জেনারেল স্টাডিজ মানে পড়াশুনো করতে হবে, তার মধ্যে এই বিষয়গুলো আছে। পার্ট 3-তে গিয়ে তোমাকে থাকছে এখানে কি ল্যাঙ্গুয়েজ, বা আমরা যেটা বলি আমাদের কনসার্ন সাবজেক্ট, এখানে অ্যাকচুয়ালি কনসার্ন সাবজেক্ট। এবার যার যেটা সাবজেক্ট হবে সেটা বিষয় সাবজেক্ট অনুযায়ী সবার আলাদা, কিন্তু আমরা এখানে আলোচনা করবো ইংলিশ নিয়ে, যেহেতু আমাদের ইংলিশ নিয়েই আমরা চ্যানেলে পড়াশুনো করে থাকি, তোমাদের ইংলিশ রিলেটেড কোশ্চেন আলোচনা হয়ে থাকে, ঠিক আছে। আমরা ইংলিশটা নিয়ে আলোচনা করব, কনসার্ন সাবজেক্ট, যেখান থেকে টোটাল 80 নাম্বারের প্রশ্ন থাকবে। এই 80-র মধ্যে কিন্তু আবার ভাগ আছে 2-3টে। 80-র মধ্যে তোমাকে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকবে, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকবে 80-র মধ্যে। তোমার গ্রামার থাকবে, ওকে, গ্রামার থাকবে এখান থেকে। এই 80-র মধ্যে কিন্তু তোমাকে কম্প্রিহেনশন করতে হবে, এখানে কিন্তু 4-5টা কম্প্রিহেনশন থাকবে তোমাকে। তো এই জায়গাগুলো ভালো করে বুঝে নাও। এইবার আমরা দেখো, এই যে 80 নাম্বারের মধ্যে সিলেবাস আমরা কী পড়বো, এই 40-এর জন্য আমরা কী পড়বো, ঠিক আছে, এই 30-এর জন্য আমরা কী পড়বো, পুরোটা আমি বলে দিলাম। এবার আমরা কিন্তু টোটাল এই জায়গাগুলো কিন্তু আলোচনা করবো ডিটেলসে, ঠিক আছে, কারণ এই জায়গাটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটাই ক্রুশিয়াল তোমাদের জন্য, ওকে। অ্যাকচুয়ালি এই 80 নাম্বারের মধ্যে কিন্তু এখানকার যে ইংলিশটা তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ইংলিশটা খুব একটা টাফ দেবে না, কিন্তু এখানে যে ইংলিশ গ্রামারটা থাকবে সেটা কিন্তু অ্যাডভান্স লেভেলের। আমি আবারও বলছি, অ্যাডভান্স লেভেলের গ্রামার, সঙ্গে তোমাদের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থাকবে, সেখানেও কিন্তু প্রশ্ন দেখলে বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন হয়, ওকে। তো এই আশা করি 150 নাম্বার তোমাদের বোঝাতে পারলাম কোন জায়গা থেকে পার্ট 1-এ কী কী পড়তে হচ্ছে, পার্ট 2-তে এবং পার্ট 3-তে। ক্লিয়ার? চলো দেখো, এখানে আমাকে ইংলিশ গ্রামারের আমি যদি পার্টিকুলার কথা বলি, গ্রামারের মধ্যে তোমাকে কি পড়তে হচ্ছে, গ্রামারের মধ্যে তোমাকে পড়তে হচ্ছে পার্টস অফ স্পিচ। এটার আমি বলবো পার্টস অফ স্পিচের একটা ওভারভিউ,
তুমি মোটামুটি পার্টস অফ স্পিচ সম্পর্কে জেনে নিলে কি কোনটাকে কী বলে, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, মোটামুটি ডেফিনেশন টাইপের। তো এটা তোমার একটা ওভারভিউ আমি বলবো পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি এর মধ্যে নাউন প্রোনাউন আলাদা করে দিয়েছি, অবশ্যই দিয়েছি, কারণ এখানে আমি পার্টস অফ স্পিচটা তোমাকে বললাম ওভারভিউ হিসেবে একবার দেখে নিতে হবে, যেটা তোমাদের ইংলিশ যাদের সাবজেক্ট আছে তাদের তো এটা দেখার দরকার হবে না, সকলেই জানো, ঠিক আছে। তো এখানে তারপর তোমাকে যেতে হবে সেন্টেন্স টাইপস, ঠিক আছে। বিভিন্ন রকমের সেন্টেন্স তোমাকে পড়তে হবে। আমরা জানি সেন্টেন্সের যেসব টাইপসগুলো হয়ে থাকে, আমাদের 5 প্রকারের যে সেন্টেন্স, তাছাড়া আমাদের যে কম্পাউন্ড কমপ্লেক্স মানে এই যে সেন্টেন্সগুলো সে সম্পর্কে তোমাকে জানতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের টাইপ সম্পর্কে জানতে হবে। এবার এখানে আমাকে নাউন সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, নাউনের ক্লাসিফিকেশান। এখানে তুমি নাউনটা পড়ে নিলে, বাট সেটা একটা ওভারভিউ হিসাবে, বাট এই জায়গাতে এসে তোমার কিন্তু নাউন সম্পর্কে ডিটেলস পড়তে হচ্ছে, নাউনের ক্লাসিফিকেশান পড়তে হচ্ছে প্রত্যেকটা। এখানে নাউনের সঙ্গে আমরা সেই নাউন ইন অ্যাপোজিশন, ওকে, জেন্ডার, এই জায়গাগুলো আমাকে পড়তে হচ্ছে। প্রোনাউনের ক্ষেত্রেও এখানে ডিটেলসে পড়তে হচ্ছে, প্রোনাউনের ডেফিনেশন এর সঙ্গে আমাদের প্রোনাউনের যেসব ক্লাসিফিকেশান আছে খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেন্স অবশ্যই পড়তে হচ্ছে, ভয়েস চেঞ্জ অবশ্যই, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ উভয় প্রকার প্রশ্ন এখান থেকে থাকছে। তারপরে দেখো ভার্বটা খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে ভার্বের ফাইনাইট, নন ফাইনাইট, তাছাড়া আমাদের বলতে পারি যেটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অ্যাকশান, উইক, যে ভার্ব মোটামুটি পুরো বিষয়টা এখানে খুব ভালো করে পড়তে হচ্ছে, ঠিক আছে। অবশ্যই ন্যারেশন করতে হবে, ভয়েস চেঞ্জ ন্যারেশন কিন্তু মাস্ট, এখান থেকে প্রশ্ন থাকবে। ডিটারমিনার্স সম্পর্কে তোমাকে করতে হবে, বিশেষ করে এর মধ্যে আর্টিকেলগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। অ্যান্ড আদার্সের মধ্যে আমরা বলতে পারি এই যে সাম, ঠিক আছে, সাম, মেনি, অল, ক্লিয়ার, এই জায়গাগুলো ভালো করে করতে হবে। সঙ্গে অ্যাডভার্ব অবশ্যই আছে, অ্যাডভার্বটাকেও আমরা ছাড়বো না। প্রিপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রিপোজিশন অবশ্যই ইম্পর্টেন্ট, কনজাংশন করতে হবে। ফ্রেজ অ্যান্ড ক্লজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা টিচিং যে কোনো এক্সাম দিয়ে মানে দিতে যাও কেন, টিচিং প্রফেশনের জন্য ফ্রেজ অ্যান্ড ক্লজ খুবই ইম্পর্টেন্ট। ডিগ্রিজ অফ কম্প্যারিজন অবশ্যই ভালো করে পড়তে হবে। কোশ্চেন ট্যাগ অ্যান্ড হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ, মানে বলতে পারি যে সিম্পল থেকে কম্পাউন্ডে, কম্পাউন্ড থেকে সিম্পলে, কমপ্লেক্সে, এইভাবে। অথবা এখানে তোমাকে টাইপ অফ সেন্টেন্স কোনটা কোন টাইপের, ঠিক আছে, এরকমের কিন্তু প্রশ্ন দিতে পারে, টাইপ অফ সেন্টেন্স, মানে একটা 4টে অপশান দিয়ে দিল যে এটা কোন টাইপের সেন্টেন্স, বা এদের মধ্যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স, এই ধরনের। তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা বললাম অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ থেকে বা অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, ওকে, অপটেটিভ থেকে অ্যাসার্টিভ, এই ধরনের যেসব সেন্টেন্সগুলো হয়ে থাকে, বা আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে পজিটিভ থেকে নেগেটিভ, যাই হোক সকলে জানো, এই জায়গাটা পড়তে হবে। পাংচুয়েশন খুব ভালো করে পড়তে হবে। নেক্সট হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, এটা পড়তে হবে। কোহেসিভ ডিভাইসেস কী বলো তো, কিছু না, এই যে আমরা বলি না হাউ এভার, দেয়ারফোর, এই জায়গাগুলো কিন্তু কোহেসিভ ডিভাইসেসের মধ্যে পড়ে, এই জায়গাগুলো ভালো করে পড়ে যেতে হবে তোমার এক্সামের জন্য। তো গ্রামার একটা বড় চ্যাপ্টার আমি বলবো, এবং গ্রামার কিন্তু খুব ভালো করে এখান থেকে যে পড়ে যেতে হবে। যেমন এখানে কোহেসিভ ডিভাইসগুলো যেমন বললাম দেয়ারফোর অ্যান্ড হাউ এভার, এগুলো কী হয় অ্যাকচুয়ালি, এগুলো কী করে, এগুলো কানেক্ট করে দুটো আইডিয়া, সেন্টেন্স, দুটো প্যারাগ্রাফের মধ্যে কানেক্ট করে, তো এগুলোকে আমরা বলি কোহেসিভ ডিভাইসেস, ওকে। মুডস অবশ্যই পড়তে হবে, ইম্পারেটিভ মুড, ইন্ডিকেটিভ মুড, ওকে। অ্যান্ড হচ্ছে মিসলেনিয়াস কিছু মিক্স টাইপের প্রশ্ন। তো এই জায়গাগুলো হচ্ছে গ্রামার থেকে কিন্তু তোমাকে ভালোভাবে পড়ে যেতে হবে, গ্রামারের উপরে কিন্তু তোমাকে প্রশ্ন থাকছে, যে ফার্স্ট পেপারে আমি ফার্স্ট পার্টে কিন্তু প্রশ্ন থাকছে, পার্ট 1-এ কিন্তু প্রশ্ন থাকছে গ্রামার থেকে, যদিও পার্ট 1-এর কোশ্চেন অতটা টাফ হবে না। আর নেক্সট হচ্ছে পার্ট 3-তে, যেখানে অ্যাকচুয়ালি তুমি ইংলিশ সাবজেক্টটা চুজ করছো, সেখানে কিন্তু তোমাকে অ্যাডভান্স লেভেলের গ্রামার থাকছে। আর ওই অ্যাডভান্স লেভেলের গ্রামারের জন্যই এই জায়গাগুলো, প্রত্যেকটা কিন্তু এই জায়গাগুলো খুব ভালো করে তোমাকে পড়ে যেতে হবে, যেগুলো আমি এইভাবে তোমাকে বলে দিলাম, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা গেল আমাদের গ্রামারের পার্ট। আমাদের এখনও ভোক্যাব পড়তে হবে, ওকে। গ্রামারের মানে বাইরের আমি কথা বলছি, ভোক্যাব আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। দেখো ভোকাবুলারির থেকে আমাদেরকে ওয়ার্ড ফরমেশন করে যেতে হবে, ওয়ার্ড ফরমেশন করতে হচ্ছে। তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ার্ড ফরমেশন বলতে আমরা মানে ওয়ার্ড তৈরি হয় কিভাবে, মানে একটা ওয়ার্ডের সঙ্গে আমি প্রেফিক্স অ্যাড করে
সাফিক্স অ্যাড করে ওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করে মিনিং চেঞ্জ হয় সেই জিনিসটা পড়তে হবে। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তো বলার কিছু নেই, খুবই ইম্পর্টেন্ট। সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ অ্যান্ড হচ্ছে কারেক্ট স্পেলিং, এটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে কমনলি কনফিউজড ওয়ার্ডস, এটাও ইম্পর্টেন্ট, এখান থেকে পড়ে যেতে হবে। কমনলি কনফিউজড ওয়ার্ডস মানে মানে যেরকম তোমরা জানো না, আমি যদি একটা এক্সাম্পল দিই, এটার যদি একটা এক্সাম্পল দিই বুঝতে পারবে। আমি বললাম হি হ্যাজ ড্যাশ, দাঁড়াও একটুখানি, হি হ্যাজ নো ড্যাশ ইন মিউজিক। এখানে আমি তোমাকে অপশান দিলাম, এ টেস্ট, বি ইন্টারেস্ট, সি টেস্ট, ডি কিছু একটা, মনে করো অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ এই ধরনের যে আমরা বলতে পারি না, এই যে অ্যাকচুয়ালি এখানে আমি কোন ওয়ার্ডটা সঠিক বসাবো, এইগুলো আমাকে এই যে কমনলি কনফিউজড ওয়ার্ডের মধ্যে বসাতে, অনেকে এখানে ইন্টারেস্ট করবে, কেউ টেস্ট করবে। ওকে, যদি এখানে আনসারটা হবে অপশান সি, টেস্ট হবে। হি হ্যাজ নো টেস্ট ইন মিউজিক, কারণ মিউজিক এবং আর্টের ক্ষেত্রে আমরা টেস্ট ইউজ করি, ইন্টারেস্ট নয়। ওকে, এই ধরনের কিন্তু এই যে কমনলি কনফিউজড ওয়ার্ডস, এই জায়গাগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। ভোকাবুলারির আমি কথা বলছি। ওকে, আচ্ছা চলো এইবার আমরা আলোচনা করব, আমাদের পরের স্লাইডে যাব। তার আগে বলে দিই, আমাদের কিন্তু ভিডিও ডেসক্রিপশানে তোমরা কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু আমাদের টেলিগ্রাম জয়েন করো, সেখান থেকে তোমরা কিন্তু সব রকম বা এই যে আমি তোমাদের সঙ্গে এখন কোশ্চেন শেয়ার করব, টিআরই 3.0, টিআরই 3.0 সেটাও কিন্তু ওখানে পেয়ে যাবে তোমরা টেলিগ্রামে। তাছাড়া বিভিন্ন রকমের আমরা যে ব্যাচের অ্যানাউন্সমেন্ট করতে চলেছি তার কিন্তু ডিটেলস ওখানে পেয়ে যাবে, বা অন্যান্য রকম সব রকম আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, টেলিগ্রাম ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করে নিও। নেক্সট হচ্ছে কম্প্রিহেনশান, খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের কম্প্রিহেনশান। আমি বললাম পার্ট ওয়ানে, যেখানে তোমাকে ইংলিশ প্লাস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ করতে হচ্ছে, সেই পার্ট ওয়ানেও কিন্তু কম্প্রিহেনশান থাকছে। পার্ট ওয়ানে কম্প্রিহেনশান থাকছে, সুতরাং পার্ট ওয়ান থাকছে প্লাস পার্ট থ্রিতে গিয়ে তোমাকে কিন্তু কম্প্রিহেনশান থাকছে। এই পার্ট থ্রিতে গিয়ে তোমাকে কিন্তু 4 থেকে 5টা কম্প্রিহেনশান এখানে করতে হবে। প্রত্যেকটা থেকে হয়তো তোমাকে 5টা করে প্রশ্ন থাকবে এক একটা কম্প্রিহেনশান থেকে। তো আমি যদি 5টা কম্প্রিহেনশান ধরি, 5টা প্রশ্ন, 25 নম্বর কিন্তু এখান থেকে তোমাকে থাকছে কম্প্রিহেনশানের জন্য। ওকে, আর পার্ট ওয়ানে কম্প্রিহেনশান হয়তো একটা থাকবে, বাকি গ্রামার থেকে থাকবে। ও ক্লিয়ার? বুঝতে পারছো তো? 150-এর পরীক্ষা আমি বললাম 3টে পার্টে আমরা ভাগ করেছিলাম। এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে আমাদের পার্ট 3তে আমাদের কনসার্ন সাবজেক্ট ইংলিশ, যেখানে 80 নাম্বার থেকে প্রশ্ন হবে। এখানে হচ্ছে জেনারেল স্টাডিজ 40, আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, যেখানে 30 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যে এখানে ইংলিশ প্লাস তোমার হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকছে। তো আমি সেই ইংলিশের ক্ষেত্রে বলছি, এখানেও কিন্তু কম্প্রিহেনশান থাকছে, আবার এখানেও কিন্তু কম্প্রিহেনশান থাকছে। এখানে কম্প্রিহেনশানটা হয়তো একটা থাকতে পারে, এখানে কিন্তু তোমাকে 4টে থেকে 5টা কম্প্রিহেনশান থাকবে। ক্লিয়ার? চলো, তো কম্প্রিহেনশানের মধ্যে আমাকে মেনলি যেটা মানে আসবে পরীক্ষাতে, সেটা হচ্ছে প্যাসেজ আসবে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, বাট এটা মনে করো থাকবে না, আমি আমার আইডিয়া থেকে বললাম থাকতে পারে। বাট আগেরবার যতগুলো দেখা গেছে সবগুলো ওখানে প্যাসেজ ছিল। কম্প্রিহেনশানের কথা বলছি আমি, এখানেও প্যাসেজ ছিল, এখানেও কিন্তু প্যাসেজ ছিল কম্প্রিহেনশানের ক্ষেত্রে। ক্লিয়ার? চলো, নেক্সট হচ্ছে আমাদের এইবার যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে যেটা বলছিলাম কনসার্ন সাবজেক্টের যে 80 নাম্বারটা, হ্যাঁ, কনসার্ন সাবজেক্টের 80 নাম্বারটা আমাদের ক্ষেত্রে সেটা ইংলিশ, আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব। এই ইংলিশের মধ্যে আমাদের 3টে পার্ট আছে, যেমনটা বলেছিলাম, কম্প্রিহেনশন আছে, তারপরে তোমাদের গ্রামার আছে, অ্যান্ড হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে গ্রামারটা তো আমরা আগে আলোচনা করে নিয়েছি, কম্প্রিহেনশনও এখানে গ্রামার আমরা আলোচনা করে নিয়েছি প্রথমেই, কম্প্রিহেনশন এক্ষুনি আলোচনা করলাম। এবার এখানে আমরা আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে কী কী পড়তে হবে সেই জায়গাটা ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিটিশ লিটারেচার। এখানে শুধুমাত্র ব্রিটিশ নয়, তোমাকে আমেরিকান ইংলিশ লিটারেচারও পড়তে হবে। মোস্ট ইম্পর্টেন্ট তার মধ্যে ব্রিটিশ লিটারেচার। ব্রিটিশ লিটারেচারের মধ্যে দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার খুবই ইম্পর্টেন্ট, এটা তো তুমি পড়ছো। ওকে, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে কিন্তু খুব ডিপলি ভালোভাবে পড়তে হবে।
বিশেষ করে এই জায়গার থেকে আমরা বলবো যে অ্যাকচুয়ালি মেজর এরিয়াসগুলো যেমন শেক্সপিয়ার, মিল্টন, চার্লস ডিকেন্স, জেন অস্টেন, জর্জ ইলিয়ট, ম্যাথিউ আর্নল্ড, এদের সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা পিরিয়ড থেকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। আর এই জায়গাটার জন্য আমি আছি তোমাদের হেল্প করার জন্য। এই জায়গাটা থেকে নো ডাউট তোমাদের যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কী হয়, বেসিক্যালি অনেকের পড়া থাকে না বা অনেক আগে পড়েছে, বাট এই জায়গাটার জন্য আমি আছি, ঠিক আছে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পুরো বিষয়টার জন্য। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, উপর উপর পড়ে গেলে হবে না। যেমন আমরা ইন্টারভিউতে আমি তোমাদেরকে বলেছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটু উপর উপর পড়ে যাবে, বাট এখানে কিন্তু উপর উপর পড়ে গেলে হবে না, ডিপলি পড়তে হবে এই জায়গা থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ক্লিয়ার? প্রত্যেকটা এজ সম্পর্কে পড়তে হবে। তারপর হচ্ছে মেজর লিটারারি মুভমেন্ট সম্পর্কে পড়তে হবে। এটাও সেই আমরা বলতে পারি রেনেসা, প্রি রাফালাইটস, এই যে মুভমেন্টগুলো সেই মুভমেন্ট সম্পর্কে পড়তে হবে। ফর্মস অফ লিটারেচার, ফর্মস অফ লিটারেচারের মধ্যে আমরা বলতে পারি এই যে আমরা ড্রামা, ওকে, ড্রামা পোয়েট্রি, নভেল বা ফিকশান, এই যে ড্রামার যে ভাগগুলো আছে, বিশেষ করে এই জায়গা থেকে আমরা শেক্সপিয়ারের কথা বলে থাকি। শেক্সপিয়ার যে ধরনের ড্রামা লিখতেন বা ড্রামার যেসব ভাগগুলো আছে, কটা ভাগ আছে, পোয়েট্রির যেসব ভাগগুলো আছে, নভেল কি, নভেলের সেসব ভাগগুলো, অ্যান্টি সেন্টিমেন্টাল নভেল, এই যে বিষয়গুলো, এটাকে আমরা বলি ফর্মস অফ লিটারেচার, এই জায়গাটা পড়তে হবে। নেক্সট হচ্ছে ইংলিশ ক্রিটিসিজম। ইংলিশ ক্রিটিসিজম মানে যারা ক্রিটিক ছিল, ইংলিশ ক্রিটিক, যেমন আমরা বলতে পারি ম্যাথিউ আর্নল্ড, ওকে, ক্রিস্টোফার মার্লো, এদের সম্পর্কে ভালো করে এখানে জেনে যেতে হবে। ওকে, ম্যাথিউ আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক, ক্রিস্টোফার মার্লো অ্যাজ এ ক্রিটিক, ড্রাইডেন অ্যাজ এ ক্রিটিক, এইভাবে কিন্তু এই জায়গাটা পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে তার জন্য এসবের জায়গাগুলোর জন্য আমি আসি। নেক্সট হচ্ছে লিটারেরি টার্মস, বিভিন্ন লিটারেরি টার্মস তোমাকে পড়তে হবে। ফিগার অফ স্পিচ করে যেতে হবে। লিটারেরি টার্মস বুঝতে পারছো, এই লিটারেরি টার্মসও কিন্তু পোয়েট্রি বেসড আলাদা, ড্রামা বেসড আলাদা, নভেল বেসড আলাদা, সেই লিটারেরি টার্মসগুলো কিন্তু পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে ফিগার অফ স্পিচ, এটা তো করে যেতেই হবে, জানো। আচ্ছা, তোমাদের একটুখানি এখানে বলে দিই, এই যে আমরা বললাম যে কনসার্ন সাবজেক্টটা, এটা কিন্তু আমাদের কি হয়, দুটো ভাবে পরীক্ষা হয়, 9, 10 অ্যান্ড হচ্ছে 11, 12, দুটোর ক্ষেত্রেই এই জায়গাগুলো একই, দুটোর ক্ষেত্রেই এই যে টোটাল জায়গাটা আমি বলছি, এই যে লিটারেচারের পুরো জায়গাটা একই, কিন্তু পিজিটির ক্ষেত্রে, টিজিটি আর একটা পিজিটি, তো পিজিটির ক্ষেত্রে তোমাকে কি হয়, পিজিটির ক্ষেত্রে এক্সট্রা কিছু করে যেতে হবে, যেটা আমরা আলাদা আলাদা করে করব না, দুটো মানে একই সঙ্গে করব, যার মধ্যে পিজিটি টিজিটি কমপ্লিট হয়ে যায়। মানে পিজিটিতে আমি বলতে চাইছি টিজিটির থেকে একটুখানি হলেও মডারেট লেভেলের কোশ্চেন তোমরা পাবে, বা একটু ডিপলি তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটু ডিপলি যেতে হবে, ঠিক আছে, পিজিটির ক্ষেত্রে বলছি, আদারওয়াইজ ওভারঅল একই সব। নেক্সট হচ্ছে মেজর অথর অ্যান্ড ওয়ার্কস, এই জায়গাটাও কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। এটা আমি কিন্তু ব্রিটিশ লিটারেচারের কথা বলছি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ব্রিটিশ লিটারেচার, ক্লিয়ার। এবার আমরা দেখব আমেরিকান লিটারেচার এবং ইন্ডিয়ান লিটারেচারও পড়তে হবে, বাট ওটা ব্রিটিশ লিটারেচারের মতো অত ডেপথে পড়ার দরকার নেই। এখান থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে আমরা যে ইন্ডিয়ান লিটারেচার থেকে ইম্পর্টেন্ট অথর্স অ্যান্ড ওয়ার্কস, ঠিক আছে, আর কে নারায়ণ বলো, মুলকরাজ আনন্দের বলো, রাজা রাও বলো, ওকে, তরু দত্তর কথা বলো, হ্যাঁ, সরোজিনী নাইডু, এদের সম্পর্কে আমাদের এই জায়গা থেকে কিন্তু পড়ে যেতে হবে। ইম্পর্টেন্ট অথর অ্যান্ড ওয়ার্কসের মধ্যে, ক্লিয়ার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট টার্মস কিছু পড়তে হবে, অ্যান্ড কমন ফিচার্স। ইম্পর্টেন্ট টার্মসের থেকে এই দুটো খুবই ইম্পর্টেন্ট আমি বলবো, ঠিক আছে। কমন ফিচার্সগুলো পড়ে যেতে হবে, কার কী লেখার, কী ধরনের ফিচার্স, কে কী নিয়ে লিখতো। আমেরিকান লিটারেচার ক্ষেত্রেও সেম, ইম্পর্টেন্ট অথর অ্যান্ড ওয়ার্কস খুব ভালো করে পড়ে যেতে হবে। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট কমন ফিচার্স হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যান্ড ইম্পর্টেন্ট টার্মস কিছু আছে সেগুলো করে যেতে হবে। এগুলোর জন্য তোমরা আমার উপরে রিলাই করতে পারো, আমার উপরে নির্ভর করতে পারো, ওকে, এগুলো আমি তোমাদেরকে দেখে দেবো, ক্লিয়ার। তো এই আশা করি বুঝতে পেরেছো পুরো বিষয়টা। তোমাদেরকে বললাম যে সিলেবাসের অ্যাকচুয়ালি 150-এর যে কোন জায়গাগুলো তোমাকে কি পড়তে হবে। এবার আমরা দেখো, আমি বলেছি যে নিউ ব্যাচ শুরু করতে চলেছে, আমরা টিআরই 4.0 ব্যাচ শুরু করব, কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে ওই যে তিনটে পার্ট আছে, পার্ট 3-র কথা আমি বলছি, পার্ট 3-র জন্য কিন্তু আমরা প্রিপারেশান শুরু করব, যেটা হচ্ছে আমাদের 80 নাম্বার যেটা থাকবে, ওকে, পার্ট 3-তে। আর তাছাড়া তো পার্ট 2-তে তোমাদের ম্যাথ, জিআই, জিকে আছে, ওগুলো তোমাদের করে নিতে হবে, পারলে অন্য কোথাও হেল্প নিতে হবে। অ্যান্ড পার্ট 1-এর ক্ষেত্রে ইজি ব্যাপার, ওটা হয়েই যাবে। আমরা যে জায়গাটা ক্রুশিয়াল, যেটা ইম্পর্টেন্ট, সেই জায়গার উপরে কিন্তু প্রিপারেশান শুরু করব, এটা পার্ট 3, যেখানে 80 নাম্বার তোমার থাকবে, বোঝা গেল।
এবার যদি আমি তোমাদের সঙ্গে কিছু কোশ্চেন শেয়ার করি, কোশ্চেন শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা কোশ্চেনটা দেখো কেমন। তার আগে বলে দিই, এই যে আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে। 3টে ব্যাচ আমরা কিন্তু নতুন লঞ্চ করছি, যেটা আমরা মোটামুটি মার্চ মাস থেকে শুরু করব। যাদের কিছু জানার বা ব্যাচ সম্পর্কে জানার বা যারা ব্যাচ নিতে চাবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করবে, সমস্ত কিছু জানতে পারবে। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম জয়েন করবে। আর এই যে নিউ ব্যাচ আমরা এখানে বলছিলাম, দেখো এখানে আমরা বিবিএসসি টিআরই 4.0 শুরু করতে চলেছি। এটা কিন্তু এক্সাম সেপ্টেম্বরে হবে। নেক্সট হচ্ছে আপার প্রাইমারির ব্যাচ আমরা শুরু করতে চলেছি, অ্যান্ড এমএসসির কিন্তু ব্যাচ শুরু করতে চলেছি। এমএসসির কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে। এমএসসি বা এসএসসি বল, একই সিলেবাস আমরা জানি, এর আগেও আমরা এমএসসির জন্য প্রিপারেশান করিয়েছি, এসএসসির জন্য করেছি। তো তার তার তোমরা জানো দুটো সিলেবাস কিন্তু একই, সেজন্য আমি এমএসসি এসএসসি বলেই দিলাম, বাট সিলেবাস একই, সেম একদম। এমএসসির আমরা এক্সামের সময় প্রিপারেশান করিয়েছি, আমাদের থেকে প্রচুর জন উপকৃত হয়েছে, পাস করেছো। এসএসসি তো আমি শেয়ারও করেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে, খুব সম্ভবত তোমরা জানো। যারা জানো আমার সম্পর্কে তাদেরকে কিছু বলার নেই, আমি এই কথাগুলো বলছি নতুনদের জন্য, যারা অ্যাকচুয়ালি জানো না, ঠিক আছে? তো অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে মেসেজ করতে পারো, পুরো ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার আমি তোমাদের সঙ্গে সেই কোশ্চেন পেপারটা শেয়ার করব একটুখানি। দেখো তোমাদের কেমন ধরনের প্রশ্ন কিন্তু হয়ে থাকে। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে কোশ্চেন পেপার, ঠিক আছে? এটা 9-10-এর কোশ্চেন পেপার। ক্লিয়ার? এটা হচ্ছে কোশ্চেন পেপার, এটা 9-10-এর কোশ্চেন পেপার। দেখো এখানে পার্ট 1-এর ক্ষেত্রে দেখো কি বলছে। পার্ট 1-এ তোমাকে প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আছে, পার্ট 1-এর কথা বলছি আমি। ক্লিয়ার? দেখো, আচ্ছা একটুখানি ওয়েট করো। পার্ট 1 ইংলিশ, দেখো পার্ট 1 ইংলিশ কী কী বলছে এখানে। এখানে দেখো একটা প্যাসেজ দিয়েছে, প্রথম অমিতাভ বচ্চন, পপুলারলি নোন অ্যাজ বিগ বি। তো অমিতাভ বচ্চনের উপরে একটা প্যাসেজ আছে, এখান থেকে তোমাকে দেখো 5টা প্রশ্ন আসে এই পর্যন্ত। তারপরে গিয়ে তোমাকে দেখো এই জায়গার থেকে কিন্তু কোশ্চেনটা চেঞ্জ হচ্ছে, এখানে কী 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 আর্টিকেল থেকে প্রশ্ন আছে। তো পার্ট 1-এ যেমন বলেছিলাম 30 নম্বরে আমাদের ইংলিশ প্লাস রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকবে, তো এটা কিন্তু ইংলিশের প্রশ্ন। এবার তোমাকে কিন্তু ইংলিশের পরে কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও কিন্তু যেতে হবে, যেমন এটা হিন্দি আছে, বাট এটা হিন্দি না। আমি যদি বাংলার কথা বলি, তোমরা কিন্তু বাংলাও পেয়ে যাবে, দেখবে। দেখো এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ, এখান থেকেও তোমাকে ওই যে পার্ট 1-এর মধ্যে এটা পড়ছে, এই বাংলা ল্যাঙ্গুয়েজে এই প্রশ্ন আছে বাংলার উপরে। তো গ্রামার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এখানে, এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তারপর এখান থেকে কিন্তু প্যাসেজও আছে। ক্লিয়ার? প্যাসেজ পড়ে তোমাকে আনসার করতে হবে। আমি এটা পার্ট 1-এর কথা বলছি, ইংলিশ, এবং যেখানে তোমাকে বাংলাটা বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ করতে হচ্ছে। ক্লিয়ার? এখানে দেখো বাংলা থেকে অনেকগুলো প্রশ্ন আছে। তারপরে পার্ট 2-তে গিয়ে যেখানে আমি বলছিলাম যে তোমাদের জেনারেল স্টাডিজ, যেখানে ম্যাথ, তোমার রিজনিং করতে হচ্ছে, ম্যাথ করতে হচ্ছে, জিকে থেকে প্রশ্ন থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে সেই পার্ট, আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব না। আমরা মেনলি যেটা আমাদের কনসার্ন পার্ট ইংলিশটা, সেখানে আমি যাচ্ছি এবং সেখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন। দেখো এই যে পার্ট 3 ইংলিশ, যেখান থেকে তোমাকে 80 নাম্বার প্রশ্নটা থাকছে, এই জায়গা থেকে পার্ট 3 ইংলিশ, এখান থেকে তোমার কিন্তু 80 নাম্বারের প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখো। আরেকটা কথা বলি, যখন টিআরই 1 হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু এই জায়গা থেকে কিন্তু এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে বা লিটারেচার থেকে কিন্তু অতটা প্রশ্ন ছিল না, অতটা ছিল না। আর 2-তে গিয়ে কিছু প্রশ্ন থাকলো, আর এটা 3, যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা টিআরই 3.0। এখানে কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে ভরে ভরে প্রশ্ন দিয়েছে, এবং প্রশ্ন কেমন দিয়েছে দেখো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু ইন রিগার্ডিং টু দ্য পোয়েম বেওলফ। বেওলফের, আর এখানে দেখো 5টা করে অপশান আছে প্রত্যেকটাতে, ঠিক আছে? তো এখানে বলছে কোন স্টেটমেন্টটা ট্রু বেওলফের রিগার্ডে। বেওলফ ইজ এ ডেসক্রিপটিভ ট্রাজিক্যাল পোয়েম। বেওলফ ইজ অ্যান এপিক পোয়েম হ্যাভিং দ্য ন্যারেটিভ টোন। বেওলফ ইজ অ্যান আর্গুমেন্টেটিভ পোয়েম। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অ্যান্ড নান অফ দ্য 5টা করে অপশান আছে, এবং প্রশ্নের লেভেলটা দেখো, ঠিক আছে? এই প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অথর অফ হিস্টোরিয়া রেজিম ব্রিটানিয়া। কী হবে এটা? জিওফ্রি মনমাউথ হসিল্যান্ড, ঠিক আছে, এই সরি হলিস্ট, অ্যান্ড হচ্ছে প্লুটার্চ, তারপরে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। কী হবে এখানে সঠিক আনসার? তো কোশ্চেনের লেভেল দেখতে পাচ্ছ, কেমন ধরনের প্রশ্ন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এখানে কিন্তু উপর পড়ে গেলে হবে না, খুব ভালো করে কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হবে। ওকে,
প্রশ্নগুলো দেখো, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি থেকে প্রশ্ন আছে এখানে একটা, মানে এখানে প্রশ্ন আছে অ্যাকচুয়ালি প্যান্ডোরাস ইজ এ ক্যারেক্টার ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পোয়েম। ঠিক আছে, দেখো প্রশ্ন দেখো এখানে, তোমরা এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে এগুলো সব প্রশ্ন আছে। এবার আমি যদি গ্রামারের দিকে যদি যাই, গ্রামার থেকেও তোমরা প্রশ্নটা দেখে নাও, গ্রামার থেকে কেমন ধরনের প্রশ্ন আছে। দেখো এই যে প্যাসেজ কিন্তু আছে, আমি যেটা বলছিলাম প্যাসেজ কিন্তু আছে এখানে, প্যাসেজগুলো অনেকগুলো আছে। এটা হচ্ছে 106 থেকে 125 নাম্বার। ওকে, এই একটা প্যাসেজ, এই একটা প্যাসেজ, অনেকগুলো প্যাসেজ আছে এখানে, 4-5টা মতো কিন্তু প্যাসেজ আছে, মানে কম্প্রিহেনশন যেটা, আর প্রত্যেকটা কম্প্রিহেনশনের মধ্যে সব প্যাসেজ। এবার যদি আমরা গ্রামারের ক্ষেত্রে আসি, দেখো গ্রামার থেকে প্রশ্নগুলো দেখো, হুইচ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড, হ্যাঁ, ব্রেথরেন কী হবে এটার মানে। তারপরে হি লাফড এ হার্টলি লাফ ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্রিপোজিশনাল ভার্ব। রিটেইনড অবজেক্ট দেখতে পাচ্ছ, রিটেইনড অবজেক্ট কগনেট নাউন। ক্লিয়ার? আশা করি কোশ্চেনের লেভেল কেমন বুঝতে পারছো এখান থেকে। প্রত্যেকটাতে দেখছো 5টা করে কিন্তু অপশান আছে, কোশ্চেনে সব 5টা করে অপশান আছে। Which one of the following is a correct meaning of the word Brethon? Next দেখো, which one of the following words stands for the evening prayer? Vesper, hymn. Option দেখো, a half holiday is better than none is an example. Proper adjective, descriptive, quantitative. I had rather talk this than that is an example of. তো আশা করি বুঝতে পারছো, তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, জয়েন করে নিও, এখান থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ। তো এই মোটামুটি কিন্তু তোমাদের টোটাল সিলেবাস, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। এবং আমরা কিন্তু ব্যাচ শুরু করতে চলেছি মার্চ থেকে, যেমনটা আমি তোমাদেরকে বললাম। যাদের দরকার অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে নাম্বার পেয়ে যাবে, যোগাযোগ করতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, যারা টিচার হতে চাই বা যাদের অ্যাকচুয়ালি টিচিং প্রফেশন, তাদের জন্য একটা ভালো কিন্তু অপরচুনিটি। বিপিএসসি টিআরই 4.0। ক্লিয়ার? চলো এখানেই শেষ করছি আমরা আজকের সেশন। আশা করি কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে, সেখানে রিপ্লাই করে ডাউট ক্লিয়ার করা হবে। আর আমাদের ব্যাচগুলো সম্পর্কে জানো দেখে নিলে, তো নতুন ব্যাচ শুরু হচ্ছে। আর অবশ্যই কিন্তু তোমরা 9-10-এর যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান চালিয়ে যাও খুব ভালো করে। আমাদের কিন্তু ই বুক আছে, চাইলে কিন্তু তোমরা সেটা নিতে পারো, তোমার ইন্টারভিউতে অনেকটাই হেল্প করবে। ক্লিয়ার? তো এই বলে আজকে মোটামুটি আমাদের সেশন আজকে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।